বন্ধুরা, আইপিএলের মহা নিলামে দুদিনে টান টান দর কষাকষির পরে শেষে কে কোন দল পেল সেটাই জানাবো। উঠল ৬৪০ কোটি টাকা, বিক্রি হলেন ১৮২ জন প্লেয়ার, তার মধ্যে ৬২ জন বিদেশি। নিলামের শেষ দিনে কেমন ঘর গুছিয়ে নিল কোন দল, কে কত টাকা পেল সেটাই জানাবো। আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, নিলামের শেষের দিকে কেমন ঘর গুছিয়ে নিয়েছে কোন দল সেটা দেখে নাও, আর কে কত প্রাইজ পেয়েছে সেটাও দেখে নাও। তো প্রথমেই কথা বলবো চেন্নাই সুপার কিংসকে নিয়ে। নিলামের থেকে মোট ২০ জন ক্রিকেটারকে কিনেছেন তারা সবচেয়ে উল্লেখযোগ্য অবশ্যই একাদশ পরে রবিচন্দ্রন অশ্বিনকে ঘরে ফেরানো হয়েছে। তো দেখে নাও চেন্নাইয়ের দলে কে কে রয়েছে এবং বেস্ট প্রাইজ কে পেয়েছে। এবার কথা বলবো দিল্লি ক্যাপিটালসকে নিয়ে। দিল্লি ১৪ কোটি টাকা নিয়ে তুলে নিয়েছে কেএল রাহুলকে। পন্তের বিদায়ের পর তিনি অধিনায়ক হতে পারে। এবং বাকি প্লেয়ারগুলো দেখে নাও এবং কার কীরকম প্রাইস উঠেছে সেটাও দেখে নাও। তবে দিল্লি ক্যাপিটালস এবার কেএল রাহুলকে নিয়ে নিয়েছে পন্তের জায়গায়, তো দেখে নাও। এরপরে কথা বলবো গুজরাট টাইটান্সকে নিয়ে। প্রথম দিনে জস বাটলার, মোহাম্মদ সিরাজের মতো নামী তারকাদেরকে কেনার পর গুজরাট ওই দিন নিয়েছে ওয়াশিংটন সুন্দরকেও। তো বাকি প্লেয়ারগুলোকে দেখে নাও এবং তারা কীরকম প্রাইস পেয়েছে সেটাও দেখে নাও। তো গুজরাট টাইটান্সের টিমটাও খুব সুন্দর হয়েছে। শুভমন গিলরা তো আগেই রিটেনশনেই রয়েছে, তবে এখানে অনেক নতুন নতুন প্লেয়ারও যোগ হয়েছে। তবে জস বাটলার, মোহাম্মদ সিরাজ, এবার তাদের খেলাটা সত্যি দেখার মতো হবে। এবার ফাটাফাটি হবে, লড়াইটা জমে উঠবে। এবার কথা বলবো আমাদের সকলের প্রিয় কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। প্রথম দিকে ভেঙ্কটেশ আয়ারকে ঘরে ফেরাতে পার্সের প্রায় অর্ধেক খরচ করে ফেলে তারা। ওই দিন শেষ বেলায় ঝড় তুলে নাইটরা দল নিয়েছে উমরান মালিককে ও পাওয়েলদের। এছাড়াও আরও অনেক প্লেয়ারকে তারা নিয়েছে। তো দেখে নাও কলকাতার টিমটাকে এবং কে কত প্রাইজ পেল সেটাও দেখে নাও। এবার কথা বলবো লখনৌ সুপার জায়ান্টসকে। নিলামে লখনৌয়ের নবাব হলেন ঋষভ পন্থ। সমস্ত রেকর্ড ভেঙে ঋষভ পন্থকে তুলে নিয়েছে তারা। লখনৌ সুপার জায়ান্ট রেকর্ড ভেঙে ঋষভ পন্থকে তুলে নিয়েছেন, যার জন্য খরচ করতে হয়েছে ২৭ কোটি টাকা। ওই দিন বাংলার আকাশদীপ, শাহবাজ আহমেদকেও কিনে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কার দল।